देवलगढ़ जंगल में स्थित शिवपुर देवल ट्रैकिंग रूट को प्रमोट करने के उद्देश्य से शुक्रवार देवल पार्क में राज्य के वन मंत्री राजीव बंदोपाध्याय ने देवल डे सेंटर का उद्घाटन किया। देवलगढ़ जंगल में स्थित शिवपुर देवल ट्रैकिंग रूट को प्रमोट करने के उद्देश्य से शुक्रवार देवल पार्क में राज्य के वन मंत्री राजीव बंदोपाध्याय ने देवल डे सेंटर का उद्घाटन किया। इस मौके पर उन्होंने कहा कि देवल एक रमणीय स्थान है। यहाँ कोलकाता व दूर दराज से सैलानी घूमने व ट्रैकिंग करने आते हैं। देवल में डे सेंटर की आवश्यकता थी, इसीलिए डे सेंटर का उद्घाटन किया गया। आने वाले समय में यहाँ छोटे छोटे टेंट की व्यवस्था की जाएगी ताकि यहाँ आने वाले सैलानी 1-2 दिन गुजार सके तथा प्राकृतिक दृश्य का आनंद ले सके। देवल पार्क में अनेकों जीव जंतु है, इस कारण इस पार्क को और आकर्षणीय बनाने पर विचार चल रहा है। देवल पार्क 28 हेक्टेयर जमीन पर बना हुआ है। यहाँ काफी हिरण, वन, सुअर, पेंगोलिन, मयूर है। আমাদের ওয়াইল্ড লাইফ এরিয়ায় আপনারা জানেন যে মাঝেই আমাদের ওয়াইল্ড লাইফ স্কোয়াড তারা একটা খবর পেয়েছিলেন বা আমাদের এরকম বিভিন্ন জায়গায় সোর্স ছাড়া থাকে তথ্য নেবার জন্য, এবং আপনারাও জানেন যে টিয়া পাখি যেগুলো অনেকে অনেক রকম নামে ডাকেন, আমাদের কাছে এটার হচ্ছে প্যারাকিট এবং হিল ময়না। বহু পরিমাণে প্রায় 750-র মতো প্যারাকিট অবৈধভাবে পাচার হচ্ছিল বিক্রি করার উদ্দেশ্যে, এবং আমাদের বন দপ্তর অত্যন্ত তৎপরতার সঙ্গে পুরো একদম 0 পয়েন্ট থেকে যেখান থেকে উঠেছিল সেখান থেকে ফলো করে আমাদের এই বাংলায় আসছিল অন্য প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে, এবং আমাদের এই বাংলায় এটাকে ধরা হয়েছিল। এবং নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে এই সমস্ত পাখিদেরকে আবার জঙ্গলে উন্মুক্ত করে ছেড়ে দেওয়ার কথা, এবং সেই অনুযায়ী আজকে আমরা অফিসিয়ালি, এর আগে বর্ধমানে আমরা কিছু ছেড়েছি এবং বাদবাকি কিছু আজকে অফিসিয়ালি দেউলে উদ্বোধন হলো। এবং দেউল নিয়ে কি পরিকল্পনা একটু বলে দিন। তো আপনারা জানেন যে আজকে একটা দেউলের ডে সেন্টারের আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করলাম, এবং দেখুন এটা অত্যন্ত সুন্দর জায়গা। কলকাতা থেকে, হাওড়া থেকে প্রায় 200 কিলোমিটারের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক সম্পদ এখানে রয়েছে। দেখুন প্রায় 1.5-2 কোটি বছরের জীবাশ্ম এখানে রয়েছে, এবং একটা সুন্দর ট্রেল আছে অজয়নগর থেকে শুরু করে। এখানে প্রচুর মানুষ আসেন, ট্রেকিং করতে আসেন, বেড়াতে আসেন। সুতরাং এইরকম একটা ডে সেন্টারে অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল,
আজকে একটা ডে সেন্টার হলো এবং আগামী দিনে আমাদের কাছে একটা অনুরোধ এসছে, আমরা চেষ্টা করছি এই ডে সেন্টারে টেম্পোরারি টেন্ট করে যাতে মানুষ কিছুদিন এখানে এসে 1-2 দিন থাকতে পারেন, ছুটি কাটাতে পারেন, সৌন্দর্য উপভোগ করতে পারেন, তার একটা ব্যবস্থা আমরা করে দেবো। এবং আগামী দিনে দেউলের এত সুন্দর একটা ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টটাকে আরও আকর্ষণীয় কীভাবে করা যায়। আপনারা দেখছেন অলরেডি এখানে পর্কুপাইন আছে, হরিণ আছে, ময়ূর আছে, নানা রকম পাখি রয়েছে, বনশুয়োর আছে, আরও অনেক রকম জীবজন্তু এখানে রয়েছে। সুতরাং এটাকে আরও কী করে আকর্ষণীয় করা যায় তার জন্য আমরা চিন্তা করি যে একটা সুন্দর ওয়াটার বডি যদি একটা ডেভেলপ করা যায়। তার সঙ্গে সঙ্গে এই ট্রেলে আসার পথে প্রচুর মানুষ দুধারে ধরুন জঙ্গল দেখতে হয়, প্রায় 28 হেক্টর জায়গা নিয়ে এখানে জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলটা যাতে বাইরে থেকে উপভোগ করতে পারে তার জন্য 4টে ভালো উচ্চতায় আমরা এখানে ওয়াচ টাওয়ার তৈরি করব। যে ওয়াচ টাওয়ারটার মাধ্যমে মানুষ একটু সময় কাটাতে পারবেন, জঙ্গল উপভোগ করতে পারবেন এবং আরও কী করে জঙ্গলকে আকর্ষণীয় করা যায় অন্য কোনোভাবে কোনো জীবজন্তু। আদিবাসী গ্রামগুলো যে প্রচুর রয়েছে তাদের যাতে ফিনান্সিয়াল একটু উন্নতি হয়, এক্সট্রিমলি হোমস্টে এবং দেখুন আপনারা তো অলরেডি দেখছেন যাতে এখানে আমার আদিবাসী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য এখানে দেখবেন একটা ক্যান্টিন করে দেওয়া আছে, কেন প্রচুর মানুষ এই সময় সিজনে আসবেন, এর মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে, একটা সেলফ সেন্টার করে দেওয়া হয়েছে। এর বাইরে আমরাও চাইছি, দেখুন ট্যুরিজমের সাথে আমরা কথা বলবো, আমরাও যেমন ছোট ছোট টেন্ট করে দিলে এই আদিবাসী এই এলাকার মানুষদের আর্থসামাজিক উন্নয়ন হবে, তাদের বিভিন্নভাবে ধরুন খাবার দেওয়া, তাদের কোনো কিছু সামগ্রী বেচাকেনা ইত্যাদির মাধ্যমে, তেমনি হোমস্টের জন্য আমরা উৎসাহ দেবো এবং আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টকে বলবো যে তোমরাও এখানে এই ব্যাপার নিয়ে উদ্যোগ নাও যাতে অনেক হোমস্টে ডেভেলপ হয়। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে হোমস্টে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে, প্রচুর জায়গা, পাহাড়ও দেখবেন, বন জঙ্গলে, সব জায়গায়। তো এখানেও যদি হয় তাহলে নিশ্চিতভাবে তারাও আর্থসামাজিকভাবে অনেকটা উন্নত হতে পারবে। কোভিড পরিস্থিতিতে পর্যটন শিল্পকে রাজ্যে বাঁচানোটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? দেখুন চ্যালেঞ্জ তো সর্বক্ষেত্রে রয়েছে, আমরা কেউ জানতাম না করোনার মতো এরকম একটা মহামারী। दुर्गापुर से निमाया दास की रिपोर्ट, PV न्यूज।